হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সিপিএ বিল্ডের অফার সিলেকশন নিয়ে। সো আপনারা অনেকেই কিন্তু আমার রেফার লিঙ্ক ব্যবহার করে সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছেন, কিংবা অন্যের রেফার লিঙ্ক ব্যবহার করেও কিন্তু সিপিএ বিল্ডের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নিয়েছেন। বাট আপনারা যখন কাজ করতে যাচ্ছেন তখন সিপিএ বিল্ডের এত অফার এখানে আছে যে আপনারা বুঝতে পারতেছেন না, আপনার কনফিউশন হয়ে যাইতেছেন যে আসলে কোন অফারটা নিয়ে কাজ করলে ভালো কনভার্সন পাওয়া যাবে এবং কোন অফারগুলো নিয়ে কাজ করলে ভালো পরিমাণের টাকা প্রতিদিন ইনকাম করা যাবে। ঠিক আছে, সো এটা নিয়ে আজকে মূলত আমার ভিডিও, যে আসলে আপনারা সিপিএ বিল্ড অ্যাপ্রুভ পাওয়ার পরে কোন অফারগুলো নিয়ে কাজ করলে বেশি পরিমাণে সাইন আপ করাইতে পারবেন এবং কনভার্সন করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো আপনি যদি জানতে চান যে আসলে বেস্ট সিপিএ বিল্ডের অফারগুলো কীভাবে সিলেক্ট করতে হয়, তাহলে অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটি রিকোয়েস্ট করবো, সেটা হলো যে এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো এখানে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সিপিএ বিল্ডের ড্যাশবোর্ড। ঠিক আছে, সো এখানে আসলে এখনও আমি এটাতে কাজ করি নাই। ঠিক আছে, বাট আমার টিম অন্য একটা সিপিএ বিল্ড অ্যাকাউন্টে কাজ করতেছে এবং আমার ভাই ব্রাদাররাও অন্য একটা সিপিএ বিল্ড অ্যাকাউন্টে কাজ করতেছে। সো যাই হোক, তারা যে অফারগুলো নিয়ে কাজ করতেছে এবং বেশি পরিমাণে কনভার্সন নিচ্ছে, সো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। সো তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে দেখেন, আপনারা বেশ কয়েকজন আমাকে বলেছেন যে ভাই আপনার রেফার লিঙ্ক ব্যবহার করে কি আদৌ কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়া যাচ্ছে কিনা। দেখেন, গতকালও কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে এবং ইভেন আজকেও কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে। সেটাই আমি একটু প্রথমে আপনাদেরকে দেখাই, তারপর আমি সিপিএ বিল্ডের অফার সিলেকশনে একটু কথা বলবো আপনাদের সাথে। সো দেখেন, প্রথমে আমি যদি এই যে রেফারে যাই, রেফারে গিয়ে যদি এই যে ভিউ রেফারেলে যাই, দেখেন এই যে দেখেন, এই যে নিচের দিকে যদি আমরা যাই, দেখেন এই যে রেজিস্টার্ড হচ্ছে লাস্ট সানডে। এই যে দেখেন টুডে, এই যে এমডি জোনায়েদ হোসেন সাগর ভাই, ইনি কিন্তু আমার রেফার লিঙ্কটা ব্যবহার করে আজকে রাত 1:55 কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়েছে। এবং দেখেন এটা এমডি রাকিব ভাই, টুডে 3:14 কিন্তু তিনিও অ্যাপ্রুভ নিয়েছেন। মানে এই যে 3:14 AM, এম মানে হচ্ছে রাতের বেলা। সো আমি আপনাদের কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যখনই সিপিএ বিল্ডে অ্যাপ্লাই করবেন, আপনারা এই অ্যাপ্লাইগুলো করার চেষ্টা করবেন রাতের বেলা। রাতের বেলা সাধারণত ইউনাইটেড স্টেটে, যেহেতু একটা নেটওয়ার্ক ইউনাইটেড স্টেট থেকে এটা পরিচালনা করা হয়, সো সেহেতু আপনাদের অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আবার অনেকে আমাকে বলেছেন যে ভাই আসলে আপনার রেফার লিঙ্ক ব্যবহার করে আমার তো অ্যাপ্রুভ পাচ্ছি না, 4-5বার করে করেছি। আমি আপনাদেরকে এক সত্যি কথা বলি, সেটা হলো দেখেন, আমি সিপিএ বিল্ডে 2টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েছি এবং আমি নিজেও কিন্তু 5-6বার অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমি অ্যাপ্রুভ পেয়েছি। ঠিক আছে, সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আসলে ঈদের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ দিয়েছে, বাট এখন কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে খুব অল্প সংখ্যক। সিপি বিল্ডে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য কিন্তু কোনো পেমেন্ট প্রুফ লাগে না, বাট আপনার যদি ডিভাইস, আপনার যদি অফার প্রমোশনাল মেথড, আপনার যদি ট্রাফিক সোর্স যদি ভালো থাকে, তাহলেই কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে। সো এই বিষয়টা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবেন। একবার যদি অ্যাপ্লাই করে যদি অ্যাপ্রুভ না পান, হতাশ হবেন না। আপনার ডিভাইসটা চেঞ্জ করে আবার নতুনভাবে আপনার নতুন ইমেল দিয়ে আপনার নেমটা এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে আপনার অ্যাপ্রুভ নেবেন। ঠিক আছে, আশা করি আপনারা এটার অ্যান্সার পেয়ে গেছেন। আর এখনও যারা অ্যাপ্রুভ পান নাই, আমি অলরেডি 2টা ভিডিও করেছি যে সিপি বিল্ডে আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কিভাবে অ্যাপ্রুভ পেতে হয়। ওই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে এবং এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার চাইলে ভিডিওটা দেখে ওই রেফার লিঙ্কটা নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ইফ ইউ আর লাকি পারসন, দেন ইউ উইল গেট অ্যাপ্রুভ ইন সিপি বিল্ড নেটওয়ার্ক। ওকে, সো দেখেন, এখন আমরা এতক্ষণ কথা বললাম যে রেফারেল নিয়ে, এখন আমরা কথাবার্তা বলবো যে অফার নিয়ে। সো অফারটা সিলেক্ট করার জন্য আপনার যে কাজটা করবেন, এই যে অফারের উপরে ক্লিক করবেন। অফারের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে অল অফার্সে আসবেন। যখন অল অফার্সে ক্লিক করবেন, যে দেখেন অল অফার্সে যখন ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন যে আসলে যত কান্ট্রি আছে এখানে, ঠিক আছে, সব কান্ট্রির কিন্তু এখানে হাই কনভার্টেড অফারগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। হাই কনভার্টেড, এখানে কিন্তু সকল ধরনের অফার আছে। এখানে এখানে আপনার ইমেল সাবমিট থেকে শুরু করে আপনার পেপ্যাল বলেন, আপনার ক্যাশ অ্যাপ রিলেটেড অফার বলেন, আপনার জিও সাবমিটের অফার বলেন, আপনার ডাউনলোড
ইনস্টল, তারপর হচ্ছে আপনার সার্ভে, সব ধরনের কিন্তু এখানে কিন্তু অফারগুলো আপনি পেয়ে যাবেন। ইভেন দো আপনি সব কান্ট্রির কিন্তু অফার কিন্তু এখানে অল অফার্সে এসে পেয়ে যাবেন, ঠিক আছে? বাট এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই আসলে কোন অফারগুলো নিয়ে কাজ করলে আমরা সবচেয়ে বেনিফিটেড হব, ঠিক আছে? এটা একটু আপনি দেখাই। সো দেখেন এখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রিজ, এখানে নেম, তারপরে এখানে হচ্ছে অ্যাঙ্কর, আইডি, স্ট্যাটাস, তারপরে এখানে হচ্ছে ট্রাফিক সোর্স, এখানে এই যে অ্যানি স্ট্যাটাস, তারপর হচ্ছে এই যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির অফার চান। দেখেন এখানে যখন আপনি ওকে, প্রথমে একটা বিষয় দেখা, সেটা হচ্ছে কান্ট্রি। সাপোজ আপনি ইউনাইটেড স্টেটের অফার মানে ট্রাফিক নিয়ে কাজ করবেন, ঠিক আছে? সো ইউনাইটেড স্টেটে যেহেতু আপনার অফার লাগবে, দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই। প্রথমে দেখেন ইউনাইটেড স্টেট আমরা একটু সিলেক্ট করে নিই প্রথমে। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আমরা তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাইলাম, আসলে কোন অফারগুলো নিয়ে কাজ করলে আমরা বেশি সাইন আপ করাতে পারবো কিংবা আমরা বেশি পরিমাণে ইনকাম করতে পারবো। আমি ওইটা নিয়ে একটু আপনাদেরকে কথা বলতেছি, আর ওই জন্য কিন্তু এই ভিডিওটা আমার করা, যাতে করে ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝতে পারেন যে আসলে কোন কোন অফারগুলো নিয়ে কাজ করলে বেশি পরিমাণে আপনারা পাবেন। দেখেন এখানে ইউনাইটেড স্টেট কিন্তু সিলেক্ট করে নিলাম। সাপোজ এখানে নেম, এখন আপনি কি নিয়ে কাজ করবেন। দেখেন গোটা পৃথিবীতে কিন্তু এখন ট্রেন্ডিং একটা বিষয় হচ্ছে যে অ্যাপস অ্যান্ড ইনস্টল, পেপ্যাল, ক্যাশ অ্যাপ, তারপর হচ্ছে আপনার অ্যামাজন, এগুলো রিলেটেড কিন্তু অফার কিন্তু সবচেয়ে বেশি চলতেছে। দেখেন সুতরাং আপনারা করতে পারেন কি, ক্যাশ অ্যাপ নিয়ে একটা কাজ করবেন। সো এখানে ক্যাশ লিখলেন, তারপরে এখানে অ্যাঙ্কর কোনো কিছু করার প্রয়োজন নেই, আইডি প্রয়োজন নেই, স্ট্যাটাস প্রয়োজন নেই, ট্রাফিক প্রয়োজন নেই। তারপরে এখানে দেখেন অ্যানি স্ট্যাটাস, এটাও সেম রাখবেন। তারপরে এখানে হচ্ছে ক্যাটাগরি, এখানে আপনি ক্যাশ অ্যাপের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। এখানে মোবাইল আর পিন সাবমিটার নিয়ে কাজ করতে চান, নাকি জেনারেল আর সার্ভিস নিয়ে কাজ করতে চান, আর ইমেল আর জিপ সাবমিট নিয়ে কাজ করতে চান, অথবা ক্রেডিট অ্যান্ড সাবমিট নিয়ে কাজ করতে চান। সো আমরা সাপোজ কাজ করবো ইমেল অ্যান্ড জিপ সাবমিট নিয়ে, ঠিক আছে? ইমেল অ্যান্ড জিপ সাবমিট নিয়ে কাজ করার পরে আমরা এখানে সার্চ দেবো। দেখেন এখানে ইউনাইটেড স্টেটের ক্যাশ অ্যাপ নিয়ে এবং ইমেল অ্যান্ড জিপ সাবমিট নিয়ে কাজ আছে হচ্ছে দুইটা। এখানে হচ্ছে যে এই যে দেখেন RZ USA, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ক্যাশ অ্যাপ, এই যে $750। এই অফারটা কিন্তু অ্যাপ মাইনেও আছে, ঠিক আছে? সো আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি একটা ভিডিও করেছিলাম যে ক্যাশ অ্যাপের অফারগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় অ্যাপ মাইন থেকে। সো এখানেও কিন্তু এই অফারটা আছে, এবং এই অফারটা কিন্তু হচ্ছে এখানে ইমেল অ্যান্ড জিপ সাবমিটটা, আর এখানে ডিভাইসটা হচ্ছে কিন্তু অল ডিভাইস। দ্যাট মিনস এর মধ্যে থাকতে পারে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, থাকতে পারে iOS, থাকতে পারে উইন্ডোজ, ঠিক আছে? কারণ হচ্ছে বিভিন্ন ট্রাফিক বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করতে পারে, এটা সাধারণত ব্যক্তির স্বাধীনতার উপর ডিপেন্ড করে যে আপনি কোন হ্যান্ডসেটটা ইউজ করবেন। ওকে, সো দেখেন সাপোজ এই অফারটা কিন্তু সবচেয়ে বেশি কনভার্টেড হইতেছে, ঠিক আছে? আপনি এখানে ক্যাশ অ্যাপ নিয়ে যারা কাজ করতে চান ইউনাইটেড স্টেটের ট্রাফিক নিয়ে CPABuild থেকে, আপনারা হাইলি কনভার্সন রেটের যদি একটা দেখেন, আপনার অফার যদি সিলেক্ট করতে চান, তাহলে এই অফারটা আপনার চোখ বন্ধ করে কাজ করতে পারেন, ঠিক আছে? এই অফারটা, সো এই অফারটার ডিভাইস হচ্ছে অল, আর এটা হচ্ছে পে আউট হচ্ছে $1.8। সো কোনো ট্রাফিককে যদি আপনি এই অফারটা প্রমোট করেন এবং এই ট্রাফিকটা যদি ইমেল অ্যান্ড জিপ সাবমিট করে, তাহলে কিন্তু আপনি $1.80 কিন্তু পেয়ে যাবেন। এবং এই অফারের লিঙ্কটা কীভাবে নেবেন, দেখেন এই যে এখানে কিন্তু রানিং প্লাস এখানে হচ্ছে গেট লিঙ্ক আছে। এই যে জাস্ট গেট লিঙ্কে যদি আপনার ক্লিক করেন, এই যে এটাই হচ্ছে আপনার অফার লিঙ্ক। এই অফার লিঙ্কটা নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব, যে কোনো অফার লিঙ্ক নিয়ে যখন কাজ করবেন অবশ্যই একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। সো ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করে নেবেন, অলরেডি এটা নিয়ে ভিডিও করা আছে যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। এছাড়াও আপনারা যদি গুগল সাইটস থেকে চান, আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এই যে এখানে কিন্তু এই যে গুগল সাইটস থেকে কিন্তু এইভাবে ল্যান্ডিং পেজ কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা খুবই সহজ, আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা আপনারা এই যে ক্যাশ অ্যাপ টাইপের অ্যাকাউন্টটা আপনার তৈরি করে, ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন, ঠিক আছে? এটা খুবই ইজি প্রসেস। এখানে আপনারা সাপোজ এখানে যে কোনো একটা পিকচার দিয়ে নেবেন, এখানে আপনারা এই যে আপনার হেডার দিবেন, এখানে ফুটার দিবেন, তারপরে এখানে আপনারা এই যে বাটন আছে, এখানে বাটনটা দিয়ে দিবেন, বাটনটা দিয়ে আপনার পাবলিশ করবেন। তারপর এই যে এখানে যে পাবলিশার সাইট লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু একটা টেকনিক, যে এভাবে আপনি ল্যান্ডিং পেজ অনুযায়ী যখন আপনারা কাজ করবেন, তখন কিন্তু বেশি পরিমাণে সাইন আপ করাইতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আর দেখেন এখানে CPABuild যখন কাজ করবেন, সবচেয়ে বড় একটা বিষয় দেখবেন, যে কোনো ট্রাফিক সোর্স নিয়ে কাজ করেন না কারণ, এখানে কোন ট্রাফিক সোর্স কখনো অ্যালাউ করবে না, এটা একটু পড়ে নেবেন। যেমন হচ্ছে ইমেল, SMS, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার সিমিলার মেসেজিং সার্ভিসেস, অল ফর্মস অন
paid traffic unless it coming from social media platform. সো এই ট্রাফিক সোর্স কিন্তু টোটালি কিন্তু অ্যালাউ করবে না এখানে। আবার এটা হচ্ছে দেখেন কোন কোন কন্টেন্ট এখানে অ্যালাউ করবে না, এই যে দেখেন এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? আপনারা সুন্দরভাবে পড়ে নিয়ে তারপর যে কোনো একটা অফার সিলেক্ট করে কাজ করবেন। এছাড়া দেখেন আপনার যে শুধুমাত্র ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতে হবে, এটা একদম ভুল ধারণা। কারণ হচ্ছে যে এখানে সকল ধরনের কিন্তু আপনার অফার আছে, ঠিক আছে? দেখা যাইতেছে আমি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করি, আমার ইউনাইটেড স্টেটের ট্রাফিক সোর্স সবচেয়ে ভালো, অথবা আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে যে ইউনাইটেড কিংডমের ভালো, আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে কানাডার ভালো, ঠিক আছে? সো এভাবে আপনি কিন্তু এই যে ডিফল্ট যেভাবে আমি আপনাদেরকে দেখালাম এভাবে কিন্তু আপনারা জাস্ট কান্ট্রি সিলেক্ট করে কিন্তু কাজ করতে পারেন। এছাড়া আরেকটা কাজ করতে পারবেন যে দেখেন সাপোজ হচ্ছে অ্যামাজন নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন, আপনার ট্রাফিক সোর্স হচ্ছে সব দেশের ট্রাফিক সোর্স আপনার ভালো, ঠিক আছে? সাপোজ আপনারা ধরলাম অ্যামাজন, দেখেন অ্যামাজন ধরলাম, অ্যামাজন লিখে এখানে যদি আমরা সার্চ দিয়ে দেখেন গোটা ওয়ার্ল্ডের যে বেস্ট পে আউট যে অফারগুলো আছে সব কিন্তু এখানে শো করবে। যেমন দেখেন এখানে হচ্ছে কানাডা শো করতেছে, যে দেখেন কানাডা, এখানে কানাডার হচ্ছে ইনস্টল অ্যান্ড দ্য অ্যামাজন, এটা হচ্ছে মোবাইল ইনস্টল, এটা হচ্ছে মোবাইল ইনস্টল করতে হবে। এই ডিভাইসটা শুধুমাত্র হচ্ছে অ্যান্ড্রয়েড, ওই যে কথাটি আমি আপনাদেরকে বললাম। সো আপনারা যখন কাজ করবেন তখন মানে অফার সিলেক্ট করবেন তখন দেখবেন যে আসলে এই ডিভাইসটা আসলে কোনটা কোনটা সাপোর্ট করে। সো অল ডিভাইস যেগুলোতে আছে সেগুলোই আমি প্রেফার করবো আপনাদেরকে সিলেক্ট করবেন। এর কারণটা হচ্ছে দেখেন আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিংবা কোন ট্রাফিকের সাথে কথাবার্তা বলবেন, সো ট্রাফিককে কিন্তু আপনার সুন্দরভাবে বোঝাতে হবে। সো ট্রাফিককে কিন্তু আপনি বারবার বলতে পারবেন না যে অ্যাকচুয়ালি সো হু ইজ ডিভাইস ইউ আর ইউজিং নাও, এটা যদি যখন আপনি ব্যবহার করবেন একটু ট্রাফিকের খটকা লাগতে পারে, ঠিক আছে? সো এই জন্য যে অফারগুলো সাধারণত অল ডিভাইস সাপোর্ট করে, যেমন হচ্ছে দেখেন এই যে অ্যামাজনের এই যে $100 একটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে $100 একটা অফার, এটা কিন্তু হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট, এটা হচ্ছে অল ডিভাইস কিন্তু সাপোর্ট করবে, এটা হচ্ছে $1.80, ঠিক আছে? এই অফারগুলো সাধারণত সিলেক্ট করবেন। এছাড়া দেখেন আমি আপনাদেরকে যে কথাটি বললাম সেটা হচ্ছে যে দেখেন এখানে অ্যামাজন লিখে যখন সার্চ দেবেন তখন আপনার অটোমেটিক্যালি এখানে যদি কান্ট্রি আপনি সিলেক্ট না করেন, এখানে নিচের দিকে দেখতে পারবেন এটাতে হচ্ছে এই অ্যামাজনের অফার নিয়ে ওয়ার্ল্ডের কোন কোন দেশে এখন কাজ করা যাইতেছে এই দেশের কিন্তু অফারগুলো এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এখন আপনাকে এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আসলে আপনার ট্রাফিক সোর্স কোনটা নিয়ে কাজ করতেছেন এবং কোন দেশের ট্রাফিক আপনার সবচেয়ে বেশি। সো এখানে যে দেশে ট্রাফিক আপনার সবচেয়ে বেশি সেই দেশে অফার নিয়ে আপনি কাজ করবেন। যেমন দেখেন এখানে যারা জার্মানি নিয়ে কাজ করবেন, দেখেন এখানে জার্মানির এই যে 750 ইউরোর একটা অ্যামাজন অফারের কাজ আছে, এটা হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট। সো আপনার যদি জার্মানির ট্রাফিক থাকে আপনি এই অফার নিয়ে কাজ করতে পারবেন, কারণ এই ট্রাফিকটা এই অফারটা যদি আপনি ট্রাফিককে খাওয়াইতে পারেন, আই মিন সাইন আপ করে নিতে পারেন, তাহলে কিন্তু $3.14 পাবেন, সরি 3.04, ঠিক আছে? এছাড়াও দেখেন এই যে এটা হচ্ছে, এটাও জার্মানির, এটা হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিটের অফার এটা। সো কীভাবে আপনি যে কোনো অফার নেন না কেন কীভাবে অফারটা নেবেন আর লিঙ্কটা কীভাবে নেবেন, এই যে গেট লিঙ্কে ক্লিক করবেন, এখানে যাবেন, তারপর আপনি গুগল সাইটস অথবা blogger.com থেকে আপনারা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, আপনার ল্যান্ডিং পেজের অফারটা প্রমোট করে আপনার ট্রাফিকের থেকে সাইন আপ করে নেবেন। এছাড়া আপনি কিন্তু ডিরেক্ট করে দিতে পারবেন, বাট যে কাজটি বললাম সেটা হচ্ছে যে আপনি যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ল্যান্ডিং পেজের মাধ্যমে অফারগুলো প্রমোট করেন আপনার সাইন আপ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। ওকে, এছাড়াও দেখেন আপনারা যদি অ্যামাজন ছাড়া আপনার যদি গিফট কার্ডের কোনো অফার নিয়ে কাজ করতে চান, এখানে জাস্ট লিখবেন গিফট কার্ড, এই যে দেখেন আপনারা গিফট কার্ড এখানে লিখবেন, দেখেন এখানে গিফট কার্ড নিয়ে একটাই কাজ আছে, সেটা হচ্ছে এই যে স্পেনের, হ্যাঁ এটা স্পেনের, এটা হচ্ছে $0.72। এছাড়া আপনার যদি ইমেল নিয়ে কাজ করতে চান অথবা কোনো সার্ভে নিয়ে কাজ করতে চান, দেখেন সার্ভে, দেখেন আমরা যদি কোনো সার্ভে লিখে এখানে সার্চ দেই, ওকে দেখেন এখানে সার্ভে লিখে যদি সার্চ দেই এখানে কিন্তু অনেক অফার পাবেন, অনেক অফার পাবেন সার্ভের কাজ, ঠিক আছে? এই যে দেখেন এই যে ইউনাইটেড স্টেটের আছে, এই তো হচ্ছে ইউনাইটেড কিংডমের আছে। আপনি জাস্ট যে কোনো অফার নিয়ে কাজ করতে চান না কেন, আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা কান্ট্রি নিয়ে কাজ করতে চান, সাপোজ এখানে দেখেন সার্ভে নিয়ে শুধুমাত্র আপনি ইউনাইটেড কিংডমে কাজ করবেন, দেখেন শুধুমাত্র ইউনাইটেড কিংডম, তাই না? সো দেখেন এখানে আমরা ইউনাইটেড কিংডম লিখব, ঠিক আছে? আই মিন শুধুমাত্র ইউকের লাগবে আমার, দেখেন আর একটু এটাও দেখায় আপনাদেরকে,
সব কিছু ক্লিয়ার করে দিতেছি, যাতে এই ভিডিওটা দেখার পর আপনারা সব কিছু বুঝে নিতে পারেন একবারে, যে আসলে কোন কোন অফারগুলো নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি কনভার্সন পাওয়া যাবে। ওকে, দেখেন এখানে ওকে, সাপোজ সার্ভে নিয়ে ইতালিতে কাজ করতে চাইতেছেন। ওকে, জাস্ট এখানে সার্চ দিলেন, দেখেন সার্ভের যদি ইতালির কোনো কাজ থাকে এখানে কিন্তু আপনার এসে যাবে। দেখেন, যাই হোক এখানে ইতালির কোনো কাজ নেই। সো দেখেন আমরা ইউনাইটেড কিংডমটা একটু খুঁজে নেই। ওকে, অথবা কানাডা। সো কানাডার যদি কোনো সার্ভের কাজ থাকে, দেখেন এই যে কানাডার সার্ভের কিন্তু কাজ আছে। এটা হচ্ছে উইন্ডোজ ডিভাইসটা, জাস্ট উইন্ডোজ। এখানে হচ্ছে $0.14। সো এইভাবে কিন্তু আপনার কাজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা এই যে সিপিএ বিল্ডের অফার কালেকশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নয়। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে কোন অফারটা নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি পরিমাণে এখানে আপনারা কনভার্সন পাবেন, সেটা হচ্ছে যে দেখেন এই যে ক্যাশ অ্যাপের একটা অফার আছে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা অফার। এটা নিয়ে কাজ করতে পারেন। এটা নিয়ে কাজ করলে খুব ভালো পরিমাণে পাওয়া যাইতেছে আর কি। এই যে এই অফারটা নিয়ে প্রথমে যেটা দেখালাম, এটা হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট। এটা হচ্ছে $1.80। এটা নিয়ে খুব ভালো পরিমাণে একটা কনভার্সন পাওয়া যাইতেছে। ইউনাইটেড স্টেটে যাদের ভালো পরিমাণে ট্রাফিক আছে, আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। যে এখানে আরেকটা অফার আছে, যে এটা ইউনাইটেড স্টেটের এই যে রিওয়ার্ড অ্যাডভাইজার। এটা হচ্ছে ইউএস অ্যান্ড ক্যাশ ফাইন্ডার। এটা হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিটের। ঠিক আছে, আপনার চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। এছাড়াও ক্যাশ অ্যাপ ছাড়াও কিন্তু আপনাদের অ্যামাজন নিয়েও কিন্তু ভালো পরিমাণে অফার আছে এখানে। দেখেন আরেকবার দেখাই, এই যে এই অ্যামাজন নিয়েও কিন্তু ভালো কাজ আছে। এই যে এই অফারটা নিয়েও কাজ করতে পারেন ইউনাইটেড স্টেটের, সরি এটা হচ্ছে কানাডার। ওকে, সো এছাড়া অনেক অনেক ধরনের অফার আছে, আপনারা একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বললাম যে কীভাবে সাধারণত এখানে সিপিএ বিল্ড অফারগুলো সিলেক্ট করে আপনারা কাজ করবেন। এখন আপনার সিপিএ বিল্ড নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই কন্টেন্ট লকারটা কি, কন্টেন্ট লকারটা বুঝতেছি না, কিংবা সিপিএ বিল্ডে কন্টেন্ট লকারটা কীভাবে কাজ করে, কিংবা কীভাবে কন্টেন্ট লকারের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সো দেখেন কন্টেন্ট লকার নিয়ে আমি নেক্সট টাইমে আরেকটা ভিডিও নিয়ে আসবো, কারণ এটাতে অনেক কিছু বোঝানোর আছে। এটাতে ল্যান্ডিং পেজও তৈরি করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে কন্টেন্ট লকারে দেখেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করাই আছে। এখানে বিল্ডার মডিফাই লকার দেখেন, আমি যদি একটু এটাতে নিয়ে যাই আপনাদেরকে। সো অ্যাকচুয়ালি এটাতে বোঝার অনেক কিছু আছে এবং সেখানেরও অনেক কিছু আছে। ঠিক আছে, এই যে এখানে আবার আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এখানে। ঠিক আছে, অনেক কিছু করতে হবে। সো যাই হোক, এটা নিয়ে আমি নেক্সট টাইমে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর এখানে দেখেন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে সিপিএ বিল্ডে সাধারণত পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করে। সো পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করে এটা নিয়েও আরেকটা ভিডিও নিয়ে আসবো। কন্টেন্ট লকার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। জাস্ট আমাকে একটু সময় দিবেন। ওকে, কারণ প্রতিদিন তো 2-3টা করে ভিডিও দেওয়া পসিবল হয় না। সো একটা করে ভিডিও দিতে হবে। সো আমি এই বিষয়টা নিয়েও ভিডিও করব। ওকে, আর এখনও যারা সিপিএ বিল্ডে অ্যাপ্রুভ পান নাই, আমি তো আপনাদেরকে দেখাইলাম যে সিপিএ বিল্ডে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্রুভ নেবেন। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখনও কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে, বাট সবাইকে দিচ্ছে না, বেছে বেছে দিতেছে। সো আপনি যদি লাকি পার্সন হন, আপনিও অ্যাপ্রুভ পাবেন। আপনার জাস্ট ট্রাই করে যেতে হবে। ঠিক আছে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।